অল এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং স্টুডেন্ট যারা রয়েছো, যারা এত দীর্ঘ অপেক্ষার পর পরিশ্রম করার পরে এক্সাম দিয়েছো এবং তোমাদের যে আনসার কি সেটা তো আগেই রিলিজ হয়েছিল। এখন তোমাদের র্যাঙ্ক কার্ড, যেটার মাধ্যমে তোমরা কাউন্সেলিং করবে, যেটার মাধ্যমে তোমরা চয়েস ফিলিংগুলো শুরু করবে, ঠিক আছে, 2026-এর, তো সেই র্যাঙ্ক কার্ড কিন্তু আউট হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে চেক করবে সেটা দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এবং কাউন্সেলিং কবে থেকে শুরু হবে সেটাও জানিয়ে দিচ্ছি। সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো, দেরি না করে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ এএনএম জিএনএম 2026। সো এটা অফিসিয়াল ওয়েবসাইট এএনএম জিএনএম এর। তো এখানে আসার পরে তোমরা একটু নিচের দিকে আসবে, ঠিক আছে, স্ক্রিনটা স্ক্রোল করবে, তারপরে দেখতে হবে তোমরা এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড। এই ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ডে এখানে যেখানে লেখা রয়েছে র্যাঙ্ক কার্ড ফর এএনএম অ্যান্ড জিএনএম 2026, এই যে লিঙ্কটা রয়েছে, ঠিক আছে, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। তারপরে একটা পপ আপ মেসেজ আসছে তোমাদের কাছে, ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পরে তোমাদের কাছে এই যে ইন্টারফেস রয়েছে, অর্থাৎ এই যে ওয়েবসাইটের পেজটা রয়েছে, দ্বিতীয় পেজে তোমাদেরকে সুইচ করে দেবে। তারপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, ঠিক আছে, তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, অর্থাৎ এএনএম জেএনএম সময় যে যখন অ্যাপ্লাই করেছিলে সেখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে সেটা দেবে এখানে। ঠিক আছে, তারপরে তোমার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দেবে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে যে সিকিউরিটি পিন রয়েছে 77, ঠিক আছে, 6382, এই যে নাম্বারটা রয়েছে এটা দেবে, সাইন ইন করবে। সাইন ইন করার পরে একটা ওটিপির অপশন আসবে। ওটিপিটা তুমি তোমার রেজিস্টার ফোন বা মেলে রিসিভ করবে, যে কোনো একটাতে রিসিভ করবে, এবং সেখানে রিসিভ করার পরে ওটিপিটা দিয়ে ইনপুট করবে। ইনপুট করলে তোমার র্যাঙ্ক কার্ডটা শো করবে ঠিক তোমার স্ক্রিনের বাঁ দিকে। ওকে, তোমার স্ক্রিনের বাঁ দিকে, ঠিক আছে। তো তখন সেইখানে তুমি ট্যাপ করবে, ট্যাপ করলে তোমার র্যাঙ্ক কার্ডটা দেখাবে। ঠিক আছে, তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো, ঠিক আছে, ম্যাথে কত পেয়েছো, ম্যাথ মানে তোমাদের যে রিজনিং ছিল সেটা, ঠিক আছে, এবং বায়োলজিতে কত পেয়েছো, ঠিক আছে, জেনারেল নলেজে কত পেয়েছো, সব অল ইনক্লুড 1 to 1 করে ওখানে কিন্তু মেনশন করা থাকবে। এবং তার ঠিক নিচেই লেখা থাকবে তোমার জেনারেল র্যাঙ্ক এবং তোমার ক্যাটাগরি র্যাঙ্ক। যদি ক্যাটাগরি র্যাঙ্ক থাকে তবে ক্যাটাগরি র্যাঙ্কটা মেনশন থাকবে, নাহলে কিন্তু কোনো মেনশন থাকবে না। ওখানে সাবজেক্ট ওয়াইজ লেখা রয়েছে তুমি কত, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, অল ডিটেলস কিন্তু ওখানে মেনশন থাকবে। ঠিক আছে, কিভাবে চেক করবে দেখিয়ে জানিয়ে দিলাম তোমাদেরকে। এইভাবে কিন্তু তোমরা চেক করে নাও। সিকিউরিটি পিনটা দেবে, সিকিউরিটি পিনটা দেওয়ার পরে ওটিপিটা রিসিভ করবে। ওটিপিটা রিসিভ কিন্তু ওখানে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি ওটিপিটা কোথায় রিসিভ করবে, ফোনে নাকি তোমার মেলে। ঠিক আছে, তুমি যদি মেসেজ আকারে রিসিভ করতে চাও তাহলে সেটা ফোনের মেসেজে যাবে, এবং তুমি যদি ওটিপি মানে তুমি মেল আকারে নিতে চাও তাহলে সেটা তোমার মেলে যাবে। তো রেজিস্টার মেল এবং রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে যে কোনো একটাতে তুমি কিন্তু ওটিপিটা রিসিভ করবে এবং ওটিপিটা দিয়ে সাবমিট করবে। সাবমিট করলে তোমার কাছে তোমার র্যাঙ্ক কার্ডটা শো করবে। ঠিক আছে, তোমরা এইভাবে তোমাদের এএনএম জিএনএম এর যে র্যাঙ্ক কার্ড রয়েছে সেটা কিন্তু দেখে নাও। ঠিক আছে, ইভেন এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কাউন্সেলিং রিলেটেড কোনো নোটিশ আসেনি। ঠিক আছে, কাউন্সেলিং কবে থেকে শুরু হবে সেটা আমি তোমাদেরকে একটা গেস করে বলে দিচ্ছি। তোমাদের কাউন্সেলিংটা শুরু হবে আগস্টের ফার্স্ট উইক, অর্থাৎ 5 তারিখ করে। ঠিক আছে, আগস্টের ফার্স্ট উইক করে তোমাদের কিন্তু এটা শুরু হবে, কারণ এখনও তোমার ডাব্লিউবিজেই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে এন্ট্রান্স এক্সামটা রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের, সেটা এখনও প্রসেস অনগোয়িং চলছে। ঠিক আছে, এটা আগস্টের 1 তারিখে শেষ হচ্ছে, তারপরে কিন্তু এইটা শুরু হবে। ঠিক আছে, তোমাদেরটা শুরু হবে। তো আগে যাদের ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা শেষ হবে, তারপরে কিন্তু তোমাদেরটা শুরু হবে। ওকে, তো ওটা তোমরা ধরে রেখে দাও, আগস্টের 5 তারিখ করে কিন্তু শুরু হয়ে যাবে। এবার তার আগেও হতে পারে, বাট একটা অ্যাজ আ এক্সপেক্টেড ডেট 5 তারিখ। ওকে,
4-5 এরকমও হতে পারে, এমনটা নয় যে 5ই হবে। ঠিক আছে, তো তখন অল ডিটেলস আরও আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো কীভাবে চয়েস ফিলিং করতে হবে, কীভাবে চয়েস ফিলিং করতে হয়, বর্ধমান মেডিকেল কলেজে পেতে হলে কত র্যাঙ্কের মধ্যে থাকতে হবে। দেখো সিট তো বিশাল অ্যাভেলেবেল থাকে না, প্রত্যেকটা কলেজে কিছু করে লিমিটেড সিট থাকে। তো তার মধ্যে কীভাবে চয়েস ফিলিং করতে হবে তোমাকে, কোন কলেজটা তোমার জন্য বেটার হবে, ঠিক আছে, তোমার র্যাঙ্কে কোন কলেজটা আসতে পারে, এবং সেই কলেজের ফ্যাসিলিটি কেমন রয়েছে। ঠিক আছে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে কী করতে হয় এবং কীভাবে না করতে হয়। অল ডিটেলস কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যদি কোনো ইস্যু থাকে সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আর যারা আমাদের পেড সার্ভিস নিতে চাও তারা পেড সার্ভিসটা নেবে। এখনই পেড সার্ভিস নিতে হবে না, আগে রেজাল্ট চেক করো, কাউন্সিলিং নোটিশ আসুক, তারপরে পেড সার্ভিস নেবে কি নেবে না সেটা পরে ভাববার বিষয়। কিন্তু এখন তোমরা তোমাদের র্যাঙ্কটা চেক করে নাও। ঠিক আছে, আর অল ডিটেলস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের শেষ পর্যন্ত পাশে থাকবো। ঠিক আছে, এনএমজিএনএমে যতক্ষণ না তুমি কলেজ পাচ্ছ, অর্থাৎ রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা তোমাদের সাথে থাকবো এবং তোমাদেরকে কলেজ পাওয়ার শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকছি। ঠিক আছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবভিয়াসলি কি করতে হবে, ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও। ঠিক আছে, আর তোমার কত র্যাঙ্ক হলো সেটা কমেন্টে জানিও, এবং কিভাবে রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে, চয়েস ফিলিংয়ের যে রেজিস্ট্রেশন হবে সেটা কিভাবে করবে সেটাও আমরা তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। ঠিক আছে, তো যাবতীয় যা যদি কোনো কোয়ারিজ থাকে সেটা কমেন্টে জানিও, আমরা তোমার আনসার দিয়ে দেবো। ওকে, চলো, থ্যাংকস ফর ওয়াচিং।